শোনো, টপোলজির আজ তোমাদের 8 নম্বর লেকচার। আজকের ক্লাসে আমি কিছু প্রিভিয়াস ইয়ারের প্রবলেম, যেগুলো তোমাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে, একটু কঠিন মতো লাগে তোমাদের, কিন্তু ইজি প্রবলেম, কিন্তু সুন্দর করে গুছিয়ে না লিখে দিলে তোমাদের অসুবিধা হবে। সেরকম কিছু প্রবলেমস 2022-এর 2023-এর খুব বেশিক্ষণ ক্লাস নেব না, 1.5 ঘন্টা ক্লাস নেব। 1.5 ঘন্টা এরকম কিছু প্রবলেম করাচ্ছি। যেমন আমি যে প্রবলেমটা এখন লিখেছি 2023-এর 3-এর এ প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু আরো অনেকবার এসছে। 2022-এ একবার এমসিকিউ হয়ে এলো, তার আগে সম্ভবত 2021-এও এসেছিল ওটা। এই প্রবলেমটা 2023-এ 5 নম্বর কোশ্চেন হিসেবে এসেছে। খুব সুন্দর প্রবলেম, খুব সহজ প্রবলেম, কিন্তু একটু ভালো করে বুঝে বুঝে লিখে করতে হবে। দেখো, prove that the lower limit topology is towel. কি আছে? prove that the lower limit topology is towel and the upper limit topology towers are both strictly finer than the usual topology tau u. মানে tau u এর থেকে টাওয়েল এবং টাওয়া এরা দুজনে স্ট্রিক্টলি ফাইনাল হবে। মানে টাওয়েল এটা কি বলেছে? prove that the lower limit topology towel and upper limit of the tower are both strictly finer than the usual topology tau u. মানে এরকম হবে, tau u ঢুকে রয়েছে তার মধ্যে, টাওয়েলের মধ্যে, কিন্তু সমানটা হবে না, এর বড় হবে। মানে এটা প্রপার সাবসেট টাওয়েল এবং টাউ ইউটা টাউ আর এর প্রপার সাবসেট। এটা লোয়ার লিমিট টপোলজি আর এটা আপার লিমিট টপোলজি। ইউজুয়াল টপোলজিটা লোয়ার লিমিট টপোলজির মধ্যে প্রপারলি কন্টেন্ট হয়ে আছে। উল্টো কথা বলতে গেলে লোয়ার লিমিট টপোলজি is strictly finer than the usual topology. Upper limit topology, এটাকে বলা হয় আপার লিমিট টপোলজি টাওয়ার। আপার লিমিট টপোলজি is strictly finer than the usual topology. strictly finer মানে দেখাতে হবে এটা সাবসেট এবং টাওয়েলের মধ্যে কমপক্ষে একটা মেম্বার আছে যেটা টাউ ইউতে নেই। আবার দেখাতে হবে এটা সাবজেক্ট, টাওয়ারের মধ্যে কমপক্ষে একটা মেম্বার আছে যেটা কার মধ্যে নেই? টাউ এর মধ্যে নেই। ঠিক আছে? তো তোমরা জানো টাউ ইউ মানে আর সেটের উপর, সেট অফ অল রিয়েল নাম্বারস এর উপর টাউ ইউ হচ্ছে, টাউ ইউ হলো ইউজুয়াল টপোলজি। ইউজুয়াল টপোলজির বেসিক ওপেন সেট কেমন হয় তোমরা জানো? মানে ইউজুয়াল টপোলজির বেসিক ওপেন সেট ওপেন ইন্টারভালস এবি। মানে তোমরা পড়েছিলে, পড়ানো হয়েছিল তোমাদের স্কিট বিটা কালেকশন অফ অল ওপেন ইন্টারভালস আর সেটের উপর কোন একটা টপোলজির জন্য বেস গঠন করে। যে টপোলজির জন্য বেস গঠন করে তাকে বলা হয় আর সেটের উপর ইউজুয়াল টপোলজি। তাহলে ইউজুয়াল টপোলজির বেসিক ওপেন সেট গুলো কেমন দেখতে হয়? ইউজুয়াল টপোলজির বেসিক ওপেন সেট গুলো ওপেন ইন্টারভালস হয়। ইউজুয়াল টপোলজির বেসিক ওপেন সেট গুলো ওপেন ইন্টারভালস হয়। তাহলে আমরা দেখাবো এটা সাবসেট। তাহলে এখানে বস্তু ধরবো, ধরে সেই বস্তুটাকে এখানে ফেলবো। এখানে বস্তু মানে কি? টাউ ইউ এর ওপেন সেট। টাউ ইউ থেকে কোনো বেসিক ওপেন সেট না। সলিউশন, we know so that দেখো
we show that আমরা দেখাবো যে tau u subset tau l একটি কথা মনোযোগ সহকারে শুনে নাও tau l মানে লোয়ার লিমিট টোপোলজি আর সেটের উপরে লোয়ার লিমিট টোপোলজি বেসিক ওপেন সেট কেমন হয় লোয়ার লিমিট টোপোলজি বেসিক ওপেন সেট হয় বাম দিকে ক্লোজ ডান দিকে ওপেন লোয়ার লিমিট টোপোলজি বেসিক ওপেন সেট হয় বাম দিকে ক্লোজ ডান দিকে ওপেন এরকম ধরনের ইন্টারভালস গুলো লোয়ার লিমিট টোপোলজি বেসিক ওপেন সেট মানে বেসের মেম্বার ঠিক আছে আর এরকম ধরনের ইন্টারভালস গুলো লোয়ার লিমিট টোপোলজি বেস ফর্ম করে আর tau u এর বেসের মেম্বার কিরকম হয় এরকম ধরনের ওপেন ইন্টারভালস আমি এটাকে সাবজেক্ট দেখাবো দেখাতে গিয়ে এখানে বস্তু ধরবো আর কি করবো এখানে ফেলে দেবো ডাইরেক্ট ওটা না করে এর বেসের মেম্বার ধরবো tau u এর বেসের মেম্বার ধরে দেখাবো সেই মেম্বারটা tau এর মধ্যে রয়েছে tau u এর বেসের মেম্বার কেমন হবে ওপেন ইন্টারভাল হবে tau u এর বেসের মেম্বার আমি অনেক বার ধরে কথাটা বললাম আর রিপিট করবো তাহলে অঙ্কটা করা হবে না দেখো তাহলে এর বেসের মেম্বার মানে ওপেন ইন্টারভাল ab let a comma b belong to r ये तो हुई अच्छा देखिए समस्या होती पारे ধরো a আর b r এর মেম্বার এবং এটা b এর ছোট নাও বলে লিখি দেখো নাও ওপেন ইন্টারভাল ab সমান কিরকম ভাবে লেখা যাবে ইউনিয়ন দেখো আমি ছবি এঁকে দেখাই তোমাদের এই যে এটি এই লেন্থ হচ্ছে b মাইনাস a দেখো b মাইনাস a বাই n এরকম লিখি রাখো এটা b মাইনাস a বাই n এটা যদি আমি 2 নিই তাহলে কেমন দাঁড়াবে এটা b মাইনাস a বাই 2 পাশে কি b তুমি ভাবো এখানে n দিলাম b মাইনাস a বাই n দিলাম আর ওদিকে ওপেন ইন্টারভাল b দিলাম দিয়ে এরকম ধরনের সেট গুলো ইউনিয়ন করলাম n equal to 1 to infinity বোঝার চেষ্টা করো একটু ভুল হলো মানে a যুক্ত আমি ভুল লিখলাম মানে এই লেন্থটা কত b মাইনাস a এটা b মাইনাস a বাই n a প্লাস b মাইনাস a বাই n এদিকে ক্লোজ এদিকে ওপেন n টেন্ডস টু যদি আমি ইনফিনিটি করি n এর মান 1 বসালে কত হচ্ছে a প্লাস এটা a ধরে এটা ছিল আমার ধরে এটা ছিল এটা a প্লাস b মাইনাস a বাই n মানে এটা a প্লাস b মাইনাস a বাই n এটা হচ্ছে তোমার এরকম সেটটা হলো এবার এর জায়গায় 1 বসালে কত হবে এটা এর জায়গায় 1 নয় এর জায়গায় 2 বসাই তাহলে a প্লাস b মাইনাস a বাই 2 এটা ক্লোজ ইন্টারভাল এদিকে ওপেন
আরো n কে বাড়াচ্ছি, আরো n কে বাড়ালে কি হবে বলো? a প্লাস b মাইনাস a বাই 3, a প্লাস b মাইনাস a বাই 3 কমা দিয়ে b, মানে এটা আরো এর সাথে চলে গেল, a প্লাস b মাইনাস a বাই 3, a প্লাস b মাইনাস a বাই 3 পাশে। তাহলে এটাকে যদি বাড়াতে থাকি, এটাকে যদি বাড়াতে থাকি, বাড়িয়ে বাড়িয়ে যদি এগুলো ইউনিয়ন করে n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি করে দিই, তখন কিন্তু এটা হয়ে যাবে বাম দিকটা ওপেন ইন্টারভ্যাল কেজি হয়ে যাবে। আমি একবার লিখি, যেটা লিখলাম এটা এখানে লিখি, ইউনিয়ন a প্লাস b মাইনাস a বাই n কমা b n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। বলো আমি এটা সমান এটা লিখতে পারি কিনা বলো? n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি করলে বিপদ হয়ে যাবে। n এর মান যখন 1 বসাবো তখন এখানে কত হবে? a প্লাস b মাইনাস a, এদিকটা ক্লোজ, কমা দিয়ে b, মানে পৃষ্ঠে কিরকম দাঁড়াচ্ছে বলো? a কেটে গেল, এটা হচ্ছে তোমার এরকম দাঁড়িয়ে যাচ্ছে, ক্লোজ b ওপেন b, ক্লোজ b ওপেন b, এটা মানে হয় না, এখন এটাকে বড় হতে হবে, তাই n ইকুয়াল টু 2 টু ইনফিনিটি করব। যারা অনলাইন ক্লাস করছো বলো পিওর ইসা এই লাইনটা বুঝতে পেরেছো? পিওর ইসা এই লাইনটা বুঝতে পেরেছো কিনা বলো? কারণ যদি অসুবিধা থাকে রেসপন্স করো। নট রেসপন্ডিং, কোনো রেসপন্স করছে না। স্যার বুঝতে পেরেছি। এত সাউন্ড বেরোলাম তা সত্ত্বেও আর কথা কেন আস্তে আসছে তোমাদের? এটা জোরে রেসপন্স করো। হ্যালো যাচ্ছে। হ্যাঁ বলো। দেরি হচ্ছে বটে, আশা করি বোঝা যাচ্ছে। n টেন্স টু ইনফিনিটি করলে অর্ডিনেটটা রেডি হয়ে যাবে। বুঝতে পারলে হ্যাঁ বলো, নাহলে আরো বুঝে যাবো। হ্যাঁ স্যার। চল, এটা কতটা বেশি কম্পেনসেট? তাও এর বেশি কম্পেনসেট কোথায় বলো? তাও এর বেশি কম্পেনসেট কেমন দেখতে হয়? বাম দিকে ক্লোজ ইন্টারভ্যাল, ডান দিকে ওপেন ইন্টারভ্যাল। তাও এর বেশি কম্পেনসেট গুলো এরকম হয়, বাম দিকটা ক্লোজ, ডান দিকটা ওপেন। তাহলে দেখো এই যে লিখেছি আমি a প্লাস b মাইনাস a বাই n কমা দিয়ে b, এটা একটা বেসিক ওপেন সেট। কতটা বেসিক ওপেন সেট? এটা টাওয়েলের বেসিক ওপেন সেট, কারণ টাওয়েলের বেসিক মেম্বাররা এরকম হয়, বাম দিকে ক্লোজ, ডান দিকে কি ওপেন। তাহলে এটা একটা টাওয়েলের বেসিক ওপেন সেট, মানে এটা টাওয়েলের মধ্যে রয়েছে। এর যদি টাওয়েলের মধ্যে থাকে, ওর আরবিটারি ইউনিয়ন নিলে, যেহেতু টাওয়েলটা টপোলজি, তাহলে এই ইউনিয়নটা তার মধ্যে পড়ে যাবে, টাওয়েলের মধ্যে পড়ে যাবে। তার মানে এই সেটটা কত পড়ে গেল? টাওয়েল পড়ে গেল। লেখো সেটা আস্তে আস্তে। For each n greater or equal to 2, for each n greater or equal to 2, a plus b minus a by n comma দিয়ে b is a basic open set of towel. এটা একটা বেসিক ওপেন সেট towel। তাহলে এ যদি towel বেসিক ওপেন সেট হয়,
এদের সবার ইউনিয়ন করলে যেটা হবে সেটাও একটা টাওয়েলের মেম্বার হবে। সো ইউনিয়ন n equal to infinity a plus b minus a by n comma দিয়ে b, এটা কার মেম্বার? এটা বিলং টু টাওয়েল। therefore operator has a belong to towel. Therefore operator has a belong to towel. তাহলে আমরা দেখলাম টাউ ইউ এ কি দেখলাম? টাউ ইউ এ বেসের যে কোনো একটা মেম্বার, সেটা টাওয়েলের একটা কি হলো মেম্বার হয়ে গেল। বুঝে গেল? টাওয়েলের বেসের মেম্বার এরকম, সেটা হলো টাউ ইউ এর একটা মেম্বার। সো এভরি বেসিক ওপেন সেট অফ টাউ ইউ, so every basic open set of tau u is an open set, is an open set for the topology towel or the topology towel on R. দেখো টাউ ইউ এর যে কোনো বেসিক ওপেন সেট, এভরি বেসিক ওপেন সেট, টাউ ইউ এর যে কোনো বেসিক ওপেন সেট কার মধ্যে পড়ে গেল? টাওয়েলের মধ্যে পড়ে গেল। টাউ ইউ এর যে কোনো বেসিক ওপেন সেট, যাকে ধরেছিলাম ওপেন ট্রায়াল এবি, ওটা ধরেছিলাম যে কোনো বেসিক ওপেন সেট, এর কার মধ্যে চলে গেল? এর টাওয়েলের মধ্যে চলে গেল। তাহলে এনি বেসিক ওপেন সেট অফ টাউ ইউ ইজ এ মেম্বার অফ টাওয়েল। আমরা দেখাবো টাউ ইউ কার সাবসেট, আমরা দেখাবো টাউ ইউ টাওয়েলের সাবসেট। এটা দেখে কি করব? এখান থেকে যেকোনো একটা মেম্বার নেব, ধরলাম জিটা টাউ মেম্বার, জিটা টাউ এর যেকোনো একটা মেম্বার আমি বোঝাচ্ছি, আমি দেখাচ্ছি, আমি দেখাবো জিটা কোথায় আছে, টাওয়েলে আছে। দেখো ব্যাপারটা কি, জিটা টাওয়েল তো ধরেছো, ধরে টাওয়েলে নেবে। এখন এই টাওয়েলে জিটা টাওয়েলের মেম্বার, তাহলে টাওয়েলের যে কোনো মেম্বারকে টাওয়েলের বেসের মেম্বারদের কি আকারে লেখা যায়? ইউনিয়ন আকারে লেখা যায়। তাহলে টাওয়েলের যে কোনো মেম্বারকে টাওয়েলের বেসের মেম্বারদের কি আকারে লেখা যায়? ইউনিয়ন আকারে লেখা যায়। তাহলে জি কে লেখা যাবে কি করে? জি যদি টাওয়েলের মেম্বার হয়, জি কে লেখা যাবে ইউনিয়ন ওই লাইনের ওপেন ইন্টারভালগুলো ইউনিয়ন আকারে। বুঝা গেল? এরকম ইউনিয়ন করে দিলাম, ইউনিয়ন এই টাইপের, এগুলো লিখবে না, আমি মুখে বলছি। তাহলে জি কে লেখা যাবে এইরকম ধরনের ওপেন ইন্টারভালগুলো ইউনিয়ন আকারে। এরা আবার প্রত্যেকে কার মেম্বার? এরা আবার প্রত্যেকে টাওয়েলের মেম্বার। তাহলে টাওয়েলের মেম্বারদের ইউনিয়ন, সেটাও একটা টাওয়েলের এলিমেন্ট হবে। তাহলে এটাও কার মেম্বার হয়ে যাবে? টাওয়েলের মেম্বার হয়ে যাবে। মানে বেসের মেম্বারগুলো যদি টাওয়েলের মেম্বার হয়, যেহেতু ওই টপোলজি, এই টপোলজির যে কোনো ওপেন সেটকে বেসের মেম্বারদের আরবিটারি ইউনিয়ন আকারে লেখা যায়, তাহলে বেসের মেম্বারদের আরবিটারি ইউনিয়ন করলে যে সেটটা আসবে সেটাও কার মেম্বার হবে? টাওয়েলের মেম্বার হবে। ঠিক আছে? দেখ এখন দেখতে পাবো এই রিসা বুঝতে পারছো কি? রেসপন্স করো তো। টাউ ইউ এর যে বেসিক ওপেন সেট, টাউ ইউ এর যে বেসিক ওপেন সেট কে ওপেন ইন্টারভাল এবি,
সে কার মেম্বার হয়ে গেল, টাওয়েলের মেম্বার হলে একটু আগে দেখেছি। টাওয়েলের যে কোনো ওপেন সেট, জি হচ্ছে টাওয়েলের যে কোনো ওপেন সেট, তো যে কোনো ওপেন সেটকে তো বেসের মেম্বারদের কি করে লেখা যাবে, ইউনিয়ন আকারে লেখা যায়। তাহলে এরকম ধরনের মেম্বারদের ইউনিয়ন আকারে, ধরো এটার নাম দিলাম আমি, ধরো ইউল্যান্ডের নাম দিলাম, তাহলে টাওয়েল জি ধরলাম তার মেম্বার, জি ধরলাম টাওয়েলের মেম্বার, জি কে কি করে লেখা যাবে, ইউনিয়ন ইউ ল্যাম্ডা আকারে লেখা যাবে, এখানে ল্যাম্ডা ইন্ডেক্স এর রয়েছে। তাহলে এইগুলো সব কার মেম্বার, এই ইউ ল্যাম্ডা গুলো কার মেম্বার, ইউ ল্যাম্ডা গুলো টাওয়েলের মেম্বার, ইউ ল্যাম্ডা গুলো টাওয়েলের মেম্বার। তাহলে টাওয়েলের মেম্বারদের ইউনিয়ন করলে সেটা কোথায় চলে যাবে, টাওয়েলে চলে যাবে। তার মানে জি কোথায় চলে গেল, টাওয়েলে চলে গেল। জি কে ধরেছিলে টাওয়েলে, জি চলে গেল টাওয়েলে। লিসা বুঝতে পেরেছো, রেসপন্স করো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। লেখো। So every open set of tau u, asking every basic open set of tau u is an open set হবে, is an open set for the topology towel নেওয়া, যেহেতু যে কোনো বেসিক ওপেন সেট টাওয়েল মেম্বার, তাই যে কোনো ওপেন সেটও কি হবে, বলো টাওয়েলের মেম্বার হবে। দেখো, সো এভরি ওপেন সেট অফ টাউ ইউ, সো every open set of tau u is a member of towel. Therefore, tau u subset towel. আচ্ছা, এবার আমরা দেখাবো যে এই টাওয়েলটা টাওয়েলের থেকে স্ট্রিক্টলি ফাইনাল। So towel is finer than tau u. We know for that towel is strictly finer than tau u. তো এখন তার মানে আমরা কি করবো, টাওয়েলের মধ্যে কমপক্ষে একটা বস্তু ধরবো, ধরে দেখাবো যেটা কার মধ্যে নেই, টাউ ইউ এর মধ্যে নেই, বুঝে গেল। সেটা করতে গেলে আমরা কি করবো, টাওয়েলের মধ্যে কমপক্ষে একটা বস্তু ধরবো, ধরে দেখাবো সেই ব্যাপারটা কার মধ্যে নেই, টাওয়েলের মধ্যে নেই। এটা দেখাতে পারলে আমরা বলতে পারবো যে টাওয়েলটা টাওয়েলের থেকে স্ট্রিক্টলি ফাইনাল। দেখো, এখন ধরলাম আমরা টাওয়েলের মধ্যে একটা মেম্বার। দেখো, নাও এইরকম ক্লোজ দুই ওপেন তিন belong to towel, but close দুই open তিন does not belong to tau u. দেখো, এইটা টাওয়েলে রয়েছে, কেন এটা টাওয়েলে রয়েছে, টাওয়েলের বেসিক ওপেন সেট, মানে টাওয়েলের বেসের একটা মেম্বার কেমন দেখতে হয়, এরকম দেখতে হয়, ইন্টারভাল বাম দিকটা ক্লোজ ডান দিকটা ওপেন। তো এটা টাওয়েলে রয়েছে, এটা টাওয়েলের বেসিক ওপেন সেট। এটা কিন্তু কার মধ্যে নেই, টাওয়েলের মধ্যে নেই। খুব সহজ কথা, এটা সেকেন্ড সেমিস্টারে পড়েছিলে যে এটা কি সেট নয়, এটা যে ওপেন সেট নয় সেটা তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছিলে। এটা যে ওপেন সেট নয় সেটা তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছিলে। কেন কিরকম ভাবে পড়েছিলে বুঝিয়ে বলছি না। এই দুই এই তিন, এটা কিরকম, দুইটা ক্লোজ, তিনটা কি ওপেন, দুইটা ক্লোজ তিনটা ওপেন। এটা টাউ ইউ তে আছে, দেখাতে গেলে কি করবে, টাউ ইউ এর বেসিক ওপেন সেট কেমন হয়,
ওপেন ইন্টারভাল হয়। তো এটা কি টাউয়ের মধ্যে থাকবে? আচ্ছা, একটা মেম্বার টাউ ইউতে থাকতে গেলে কি হবে বল? জি টাউ টাউ ইউতে থাকবে কখন? এক্স যদি জিতে থাকে তাহলে এক্স কে কন্টেন্ট করে টাউ ইউর বেসের একটা মেম্বার এক্স কে কন্টেন্ট করে টাউ ইউর বেসের মেম্বার। টাউ ইউর বেসের মেম্বার মানে কি? ওপেন ইন্টারভাল এ বি এই টাইপের, সেটা যদি তার মধ্যে থেকে যায়, জি এর মধ্যে থেকে যায়। তো দেখো এই সেটটাকে আমি লিখেছি, এই সেটটা এরকম, দুইটা ক্লোজ, তিনটা ওপেন। আমি দেখতে পাচ্ছি দুই কার মধ্যে রয়েছে বলো? দুই রয়েছে এইটার মধ্যে। কিন্তু দুইকে কন্টেন্ট করে তুমি কোন টাউ ইউ এর বেসিক ওপেন সেট পাবে কি না বলো? মানে ওপেনটা এবি নামে কোনো তুমি সেট পাবে যে এবিটা দুইকে কন্টেন্ট করে থাকবে, করে কার মধ্যে ঢুকবে বলো? বলো নিশা বলো। দুইকে কন্টেন্ট করে তুমি যদি কোনো ওপেন ইন্টারভাল নাও তাহলে সেই ওপেন ইন্টারভাল এরকম হয়ে যাবে, সেই ওপেন ইন্টারভাল একখানি হয়ে যাবে। সেটা কি করে দুই থেকে তিনের মধ্যে ঢুকবে নিশা? বোঝার চেষ্টা করো। समझ नहीं पा रहा है। দুইকে কন্টেন্ট করে তুমি যদি কোনো ওপেন ইন্টারভাল নাও, সে যেমন ছোট যা ইচ্ছাই নাও না কেন, কেন আমি আমি এই সেটটাকে কার মধ্যে ফেলতে চাইছি? আমি এই সেটটাকে দুই তিন সেটটাকে টাউনের মধ্যে পড়বে। এটা কখন টাউনের মধ্যে পড়বে? তুমি কখন একটা সেটকে ওপেন সেট বলেছিলে? যদি তার প্রতিটা পয়েন্ট কি হয়? ইন্টিরিয়ার পয়েন্ট হয়। মানে ওর ভিতরে যে কোনো পয়েন্ট যদি ইন্টিরিয়ার পয়েন্ট হয় তাহলে দুই ওর মধ্যে কার হয়। দুই যদি এই ইন্টিরিয়ার পয়েন্ট হয় তার মানে দুইকে কন্টেন্ট করে একটা ওপেন ইন্টারভাল খুঁজে বের করো যে ওপেন ইন্টারভালটা এর মধ্যে ঢুকবে। দুইকে কন্টেন্ট করে কোনো ওপেন ইন্টারভাল দিলেই না কিছুটা অংশ বাইরে বেরিয়ে যাচ্ছে, আর কিছুটা অংশ কোথা বেরিয়ে যাচ্ছে? বাইরে বেরিয়ে যাচ্ছে, সেটা দুই তিনের মধ্যে ঢুকতে পারছে না। বলো নিশ্চয় বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অর্ক বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। অসুবিধা হলে বলবে আমাকে, অ্যানালিসিসের ব্যাপার তো খুব খুঁটিনাটি ভালো করে বুঝতে হবে। দেখো মান এটা তাহলে এর মধ্যে নেই, বিকজ who belong to two, or there exist no real numbers, but there exist no real numbers. ঠিক a comma b কিরকম ভাবে যেখানে a b এর কম, যাতে করে কি হয়? দুই এর মধ্যে ঢুকে রয়েছে, দুই কার মধ্যে ঢুকে রয়েছে? দুই এর মধ্যে ঢুকে রয়েছে। এবিটার মাস্টার যে দুই তিনের সাথে। সো 2 3 does not belong to tau u, তাহলে দুই তিন তার মধ্যে রয়েছে এই টাউ এর, এই ছিল টাউ ইউ, তাহলে দুই তিন এইটা দুই তিন টাউ এর আছে, কিন্তু দুই তিনটা তার মধ্যে নেই, টাউ এর মধ্যে নেই। তাহলে এর প্রতিটা মেম্বার এর মধ্যে আছে, কিন্তু এখানে আমি একখানা মেম্বার খুঁজে পেলাম যেটা এখানে নেই। তার মানে টাউ ইউ ইজ প্রপার সাবসেট অফ টাউ এর। প্রপার সাবসেট সেটা কেটে দিই, অন্য কথায় বলতে পারি টাউ এর ইজ স্ট্রিক্টলি ফাইনাল, টাউ এর ইজ স্ট্রিক্টলি ফাইনাল দ্যান টাউ ইউ। লেখো সে লেখো, therefore tau is strictly final
therefore tau is strictly minor than কত tau u। এবার আমরা দেখাবো যে tau u কার মধ্যে ঢুকে রয়েছে, বলো টাওয়ারের মধ্যে ঢুকে রয়েছে। tau u টাওয়ারের মধ্যে ঢুকে আছে, দেখাবো। দেখো we know so that we know so that tau u subject হলো tau r। টাওয়ারের বেসিক ওপেন সেট কেমন? টাওয়ারের বেসিক ওপেন সেট কেমন? ডান দিকে ক্লোজ, বাঁ দিকে ওপেন। এ বি, ডান দিকে ক্লোজড, বাম দিকে কি ওপেন। তাহলে আমরা এখন দেখাবো যে tau u এটা বেসিক ওপেন সেট, tau u টাওয়ারের সাবসেট। tau এর মধ্যে একটা বস্তু ধরবো, tau এর মধ্যে বস্তু ধরলাম ওপেনটা হলো এবি। এটা দেখাবো টাওয়ারের মধ্যে আসে, ওপেনটা হলো এবি ধরলাম, tau এর মধ্যে সেটা রাখবো টাওয়ারের মধ্যে আসে। একদম ইজি ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি তোমাদের, আর বেশি বোঝাচ্ছি না, লিখতে লিখতে এগিয়ে যাচ্ছি। লেখো let c, d belong to R with C less than D. Now open interval CD সমান ইউনিয়ন, বাঁ দিকটা C কর, ছবি এঁকে দেখে নাও। এই C, এই D, D minus C by N, D minus C by N, N যদি বিলং করে ক্যাপিটাল N বা N যদি greater than equal to হয়, D minus C by 2, ধরো D minus C by 2 জিনিসটা কোনখানে হবে? এখানে হবে, মাঝামাঝি হবে, ঠিক আছে? এই লেন্থটা D minus C এর অর্ধেক এটা, তাহলে C প্লাস এটা তোমার হচ্ছে C প্লাস D minus C by, আচ্ছা এখানে বাম দিকটা কি নেবো আমরা? ওপেন নেবো, ডান দিকটা কি নেবো? ক্লোজ নেবো। তাহলে C, D মাইনাস, এরকম ভাবে দেখো C, D মাইনাস, সিটা ওপেন নেবো, সিটা ওপেন নেবো, আর এখানে কি করবো? D মাইনাস D minus C by N, D minus C by N, এটা D আর D minus C by N এরকম হয়ে গেল। মানে আমরা এরকম নেব সেটটা C D minus C by N হচ্ছে, দেখো আমি যদি এর জায়গায় 2 বসাই তাহলে কত? ডিটা হচ্ছে পুরোটা D minus C by 2, মানে এখানে আসবে। n যত বাড়ানো থাকবে, n টেন্ডস টু ইনফিনিটি করলে এটা 0 দিকে চলে যাবে, এটা তখন এরকম হয়ে যাবে। কি আমি বলবো? C D ওপেন ইন্টারভাল, আশা করি বুঝতে পেরেছো। আর দুটো লিখে নাও, C, D minus C by N close interval, n equal to 2 to infinity, 2 always have
এইখানটা ক্লোজ দিলেন কিন্তু এটা তো ওপেন ইন্টারভাল আছে, তাহলে কি হবে না এন্ড টু ইনফিনিটি হলে এটা ওপেনই হয়ে যাবে। হচ্ছে দেখো এখন all each n greater than equal to 2, all each এটা কোথাকার মেম্বার, ডান দিকে ক্লোজ বাম দিকে ওপেন, এটা কোথাকার মেম্বার, এটা টাওয়ারের মেম্বার। all each n greater than equal to 2, c minus c comma b minus b minus c by n is a basic open set. Is a basic open set তার জন্য এটা একটা বেসিক ওপেন সেট of the topology of the topology হলো for the topology টাওয়ারের জন্য on the set R R সেটের উপর টাওয়ার টপোলজির জন্য এটা একটা বেসিক ওপেন সেট। তাহলে এটা যদি টাওয়ারের বেসিক ওপেন সেট হয় তাহলে এটা সবার ইউনিয়ন করলে সেটা কার মধ্যে চলে যাবে, টাওয়ারের মধ্যে চলে যাবে। দেখো সেটা therefore এটা therefore union a equal to infinity c comma b minus c by n is a member of এটা কার মেম্বার, is a member of towers। দেখো এটা হচ্ছে টাওয়ারের বেসিক ওপেন সেট। তাহলে বেসিক ওপেন সেটদের আমি যদি ইউনিয়ন করি সেটা ওই টপোলজির মেম্বার হয়ে যাবে। তাহলে এটাই যে মেম্বার অফ টাওয়ার, এটা সমান কি লেখা ছিল ওপেন ইন্টারভাল সিডি, সো ওপেন ইন্টারভাল সিডি is a মেম্বার অফ টাওয়ার। দেখো আমি কি করলাম, আমরা দেখাতে চাইছি টাও ইউ টাওয়ারের সাবসেট, আমরা দেখাতে চাইছি টাও ইউ টাওয়ারের সাবসেট। তা এখানকার একটা বেসিক ওপেন সেট দিলাম এবি, দেখালাম সেই বেসিক ওপেন সেটটা তার মেম্বার হয়ে যাচ্ছে, টাওয়ারের মেম্বার হয়ে যাচ্ছে। তাহলে এখানকার বেসের যে কোনো মেম্বার এই টপোলজির মেম্বার, আর এখানকার যে কোনো ওপেন সেটকে বা যে কোনো টপোলজির যে কোনো ওপেন সেটকে বেসের মেম্বারদের ইউনিয়ন করে লেখা যায়। বেসের মেম্বারগুলো যেহেতু টাওয়ারের মেম্বার, তাহলে ওদের ইউনিয়ন করলে সেটাও কার মেম্বার হয়ে যাবে, টাওয়ারের মেম্বার হয়ে যাবে। মানে টাও ইউ এর যে কোনো ওপেন সেট টাওয়ারের মেম্বার হয়ে যাবে, মানে টাও ইউটা টাওয়ারের সাবসেট হয়ে যাবে। সেটা এক লাইন লিখে নাও, therefore লিখি। আচ্ছা, so CD is a member of tower, therefore every basic open set of tau u, এটা কার বেসিক ওপেন সেট, এটা tau u এর বেসিক ওপেন সেট। therefore every basic open set of tau u therefore every basic open set of tau u is a member of tower. The tower যে কোনো open set is a member of tower, which implies that
every open set of W is a member of tower. Therefore, W ki বুঝতে অসুবিধা নেই তো, which implies that every open set of tower is a member of tower. Therefore, tower is subset tower. Oh, this অসুবিধা আছে কিনা? বুঝতে পেরেছি স্যার। এবার দেখাবো যে টাওয়ারটা টাওয়ারের চেয়ে স্ট্রিক্টলি ফাইনাল হয়ে যাচ্ছে। এবার দেখাবো টাওয়ারটা টাওয়ারের চেয়ে স্ট্রিক্টলি ফাইনাল হয়ে যাচ্ছে দেখাবো। মানে টাওয়ারের মধ্যে কোনো মেম্বার আছে দেখাবো, এর মধ্যে একটা মেম্বার ধরবো, ধরে দেখাবো সে এর মধ্যে নেই। খুব ইজি ব্যাপার। টাওয়ারের মেম্বার মানে ডান দিকটা ক্লোজ নেবে, ধরো এরকম 2 3 নিয়ে নিলে, ডান দিকে ক্লোজ 3, বাঁ দিকে ওপেন 2। এটা কার মেম্বার? আমরা কি দেখাবো? এটা টাইউতে নেই। এই টাইউতে থাকলে কি হতো? কখন থাকতো? এই টাইউতে থাকতো কখন? যদি এর মধ্যে যে কোনো পয়েন্টে কন্টেইন করে, তুমি পড়েছিলে যে কখন, দেখো বলেছি শোনো, ধরো x টাও একটা টপোলজিক্যাল স্পেস, টাও টপোলজি is generated by the beta, g is generated by the basis script b, g tau g belongs to tau, g টা tau এর মধ্যে থাকবে। তার নিষ্পত্তি সাফিসিয়েন্ট কন্ডিশনে পড়েছে এখানে বলি for each x belong to g, here it is b belong to script beta, such that x belong to b subset of g. ওই ঠিকানা পড়ে দিল জিটা টাও এর মেম্বার হবে যদি অন্তরের মধ্যে যদি x টা g এর মেম্বার হবে, স্ক্রিপ্ট বিটা থেকে b নামে একটা মেম্বার পাওয়া যায়, যাতে করে x belong to b subset of কত হয়? g হয়। রিসার্চ করেছিল তো এটা। তাহলে দেখো 2 3 কে আমি টাউ এর মধ্যে ফেলতে গেলে কি হবে? এখানে যে কোনো বস্তু ধরে না কেন, সেই বস্তুকে কন্টেইন করে টাউ এর একটা বেসের মেম্বার যদি আমি পাই, বুঝতে পারছো? টাউ এর যদি আমি একটা বেসের মেম্বার পাই, তবে এই 3 কে কন্টেইন করে আমি যদি কোনো মানে প্রতিটা এলিমেন্টের জন্যই হবে। বুঝতে পেরেছি স্যার, আগেটা তো করালেন। হ্যাঁ, প্রতিটা এলিমেন্টকে কন্টেইন করে ওই টপোলজির একটা বেসের মেম্বার ওর মধ্যে ঢুকতে হবে। কিন্তু দেখো ওই 3 কে কন্টেইন করে কোন বেসের মেম্বার, কার বেসের মেম্বার? টাউয়ের বেসের মেম্বার। টাউয়ের বেসের মেম্বার এই টাইপের হয়, ওপেন ইন্টারভ্যাল এই টাইপের হয়। 3 কে কন্টেইন করে যদি এরকম ওপেন ইন্টারভ্যাল যদি নিই, তাহলে কিছুটা অংশ দেখতে পাচ্ছি কোথায় চলে যাচ্ছে, এটার বাইরে চলে যাচ্ছে। কিছুটা অংশ কার বাইরে চলে যাচ্ছে? 3 এর বাইরে চলে যাচ্ছে। 3 কে কন্টেইন করে কোন ওপেন ইন্টারভ্যালের মধ্যে ঢুকছে না, 3 কে কন্টেইন করে কোন ওপেন ইন্টারভ্যালের মধ্যে কমপ্লিটলি ইনক্লুড হচ্ছে না। লেখো সেটা। Now 2 3 3 টা ক্লোজ belong to tower, এটা টাওয়ারের মধ্যে রয়েছে, বাট টাওয়ারের মধ্যে নেই। বিকজ কি কেন নেই? বিকজ বিকজ আমরা কি খুঁজে পাবো না, দেয়ার ডাজ নট এক্সিস্ট
there does not exist to exist for real numbers c comma d c যেটা c দিয়ে কি না ঠিক আছে c comma d c লাগবে d such that n belong to cd সাথে কত দুই তিন তাই তো তিনকে কন্টিনিউ করে কোনো ওপেন পাবো না যেটা এই পদ্ধতিতে রয়েছে তাই তো তো আসলে গেল কিছু না তাহলে দুই তিন টাওয়ার রয়েছে কিন্তু দুই তিন টাওয়ার নেই দেখো শর্ট টাওয়ার ইজ strictly either FINER either than tau u. Tau হচ্ছে strictly finer than tau u. হচ্ছে এটা হয়ে গেল নেক্সট ওয়ার্ড কি আছে হ্যাঁ এবার দিয়ে কোশ্চেন দেখো prove that the non-limit topology tower and the upper limit topology tower are non-comparable. এরা কি non-comparable? Tower and tower non-comparable. দেখো এটা ইউনিভার্সিটি 2023 এ এসেছিল এটা মার্কেটসের বইয়ে প্রবলেম তোমরা মার্কেটসের বই যারা কিনেছো দেখবে মার্কেটসের বইয়ে এক্সারসাইজ করতে দিয়েছে এটা আর ইভেন স্যারের যে নোট ছিল সেখানে উনি করতে দিয়েছেন করে দেননি উনি করতে দিয়েছেন ঠিক আছে করে দেয়নি সম্ভবত করে দেয়নি করতে দিয়েছে চলো देखो इमीडिएटली prove that the lower limit topology tower lower limit topology tower and the upper limit topology tower and the upper limit topology tower on are non-comparable. Are non-comparable, but their intersection is the equal topology tau u on r মার্কস খুব কম দিচ্ছে মাত্র এটা 3 মার্কস দিয়েছে বুঝা গেল মাত্র এটা 3 মার্কস দিয়েছে prove that the lower limit topology tower and the upper limit topology tower on are incomparable মানে একজনের সঙ্গে অপরজনকে কম্পেয়ার করা যাবে না মানে টাওয়ারের মধ্যে ঢুকবে না আর টাওয়ারের মধ্যে ঢুকবে না এটা দুজন টোটালি নন কম্পারেবল দেখে নাও দেখো we saw that
which show that towel not subset তার tower and tower not subset towel এটা আমরা দেখাবো ঠিক আছে দেখো আমরা কি করব জানো আমরা এখান থেকে একটা মেম্বার নেব নিয়ে দেখাবো সেই মেম্বারটা এখানে পড়ছে না আচ্ছা বলো তো তোমরা শিখেছিলে ছোটবেলা থেকে এ কখন বি এর সাবজেক্ট হবে যদি ক্যাপিটাল এর সেটের প্রত্যেক বস্তু ক্যাপিটাল বি সেটের মধ্যে থাকে তখন আমরা বলবো এটা বি এর সাবসেট ক্যাপিটাল এর সেটের প্রত্যেক বস্তু যদি ক্যাপিটাল বি সেটের মধ্যে থাকে তখন আমরা বলি যে এটা বি এর সাবসেট আর এ বি এর সাবসেট হবে না কখন এতে যদি কমপক্ষে একটা বস্তু পাও যেটা বি এর মধ্যে নেই তখন বলবো এ বি এর কি নয় সাবসেট নয় তাহলে টাওয়েলের মধ্যে একটা মেম্বার ধরবো ধরে দেখাবো সেটা টাওয়েলের মধ্যে নেই লেখো সেটা লেখো টু ইনফিনিটি টাওয়েলে রয়েছে টু ইনফিনিটি বিলং টু টাওয়েল কেন because টু ইনফিনিটি সমান ইউনিয়ন টু ইনফিনিটি কিভাবে লেখা যায় ইউনিয়ন 2 কমা n n equal to আচ্ছা দাও 2 কমা n করলে হবে না 2 কমা 2 প্লাস n করে দিয়ে যাও দেখ n equal to 1 to infinity লেখা যাচ্ছে কিনা দেখেন একটু ছবিতে 2 ইনফিনিটি হচ্ছে এরকম এটা 2 এদিকে একদম ইনফিনিটি চলছে আমরা কি নিলাম 2 2 প্লাস n তো 2 প্লাস n এর জায়গায় এক বসালে কি হবে 2 3 n এর জায়গায় 2 বসালে কি হবে 2 4 n এর জায়গায় 3 বসালে 2 5 এরকম করে এটা বাড়তে থাকলে 2 ইনফিনিটি পর্যন্ত চলে যাবে তুমি দেখো এটা কার মেম্বার 2 2 প্লাস n কার মেম্বার বাম দিকে ক্লোজ ডান দিকে ওপেন কার মেম্বার এটা হচ্ছে টাওয়েলের মেম্বার এটা কার মেম্বার টাওয়েলের মেম্বার এইটা টাওয়েলের মেম্বার আর এটা কার ইউনিয়ন এটা টাওয়েলের বেসিক ওপেনসেট এই জিনিসটা হচ্ছে টাওয়েলের বেসিক ওপেনসেট আর এটাকে টাওয়েলের বেসিক ওপেনসেটের ইউনিয়ন আকারে লেখা আছে তাহলে একজনকে যদি মানে একটা সেটকে যদি কোনো টপোলজি বেসের মেম্বারদের ইউনিয়ন আকারে লেখা যায় তাহলে সেই সেটটা কি হবে টপোলজির মধ্যে পড়ে যাবে এগুলো যেহেতু বেসের মেম্বার আর এটা যেহেতু বেসের মেম্বারদের ইউনিয়ন আকারে লেখা যাচ্ছে তাই টু ইনফিনিটি টাওয়েলের মধ্যে পড়ে যাবে দেখো বিকজ টু ইনফিনিটি সমান এটা and 2 plus n is a basic open set is a basic open set for the topology towel on R আছে এটাকে এরা ইউনিয়ন করে লেখা যাচ্ছে আর এটা হচ্ছে টাওয়েলের কি সেট বেসিক ওপেন সেট তার মানে এটা কোথায় পড়ে গেল টাওয়েলে পড়ে গেল কিন্তু এটা কোথায় নেই টাওয়েলে নেই এটা কিন্তু টাওয়েলে নেই দেখো তাহলে এটা আমার টাওয়েলে পড়ে গেল
কিন্তু এটা তাও আরে নেই, ঠিক আছে? বাট বাট to infinity does not belong to কোথায় tau r। টাওয়ারের মধ্যে থাকবে কখন? টাওয়ারের বেসিক ওপেন সেট কিরকম? বাদিক ক্লোজ, বাদিক ওপেন, ডান দিক ক্লোজ। দেখো এটা কেন টাওয়ারের মধ্যে নেই? কারণ দুইটা তার মধ্যে রয়েছে, এই যে সেটটা এরকম দুইটা এখানে রয়েছে। আর এটা টাওয়ারে থাকতে গেলে কি হবে? দুইকে কন্টেন করে একটা রাইট ক্লোজ, দুইকে কন্টেন করে একটা রাইট ক্লোজ লেফট ওপেন, মানে দুইয়ের ডান দিকে ক্লোজ হবে, বাঁ দিকে ওপেন হবে। এরকম ইন্টারভাল কার মধ্যে ঢুকতে হবে বলো? মানে দুইকে কন্টেন করে আছে। ধরেন এরকম 2 প্লাস এপসিলন, দুইকে কন্টেন করে হলো 2 প্লাস এপসিলন। আর বাঁ দিকে 2 এর দাম বা 1.99, এই ওপেন ইন্টারভালের মধ্যে ঢুকবে নাকি? 2 এর কিছুটা বাঁ দিকে চলে যাচ্ছে, তো এটা তো ভেতরে ঢুকতে পারছে না। তাই এইটা কার মধ্যে নেই? টাওয়ারে নেই। সেটা লিখে নাও। Since 2 belong to infinity, since 2 belong to infinity, we belong to infinity, but there does not exist real numbers C, D such that দুইকে কন্টেন করে আসে। তার মধ্যে ফেলতে চাইছি তাও আর এর মধ্যে, তাও আর এর মধ্যে থাকতে গেলে কি আর ডান দিকে ক্লোজ, বাঁ দিকে ওপেন। দুই রয়েছে সি ডি ক্লোজ, সাবজেক্ট অফ কত? টু ইনফিনিটি হয়েছে। তাহলে টু ইনফিনিটি ট্রাভেলে পড়লো, কিন্তু লেখো সো টু ইনফিনিটি belong to travel but to infinity does not belong to tower. So tower not subject tower. So tower not subject tower. और উল্টোটা করব, আমরা দেখাবো যে টাওয়ারটাও টাওয়ারের সাবসেট নয়। আমরা দেখাবো টাওয়ারটাও কি নয়, টাওয়ারের সাবসেট নয়। তাহলে এখানে একটা বস্তু ধরবো, ধরে দেখাবো সেই বস্তু এখানে নেই। দেখো এখানে মাইনাস ইনফিনিটি আমি বলবো থেকে টাওয়ার কমা 2 belong to tau r, because কারণটা কি? মাইনাস ইনফিনিটি 2 এটাকে ইউনিয়ন করে লেখা যাবে। কাদের ইউনিয়ন করে?
2 minus n 2 n equal to 120 ডিগ্রি আগে লেগে যাবে and এটা কতটা বেশি কম্পেন্সেট বলো ডান দিকটা ক্লোজ আছে এটা টাওয়ারের বেশি কম্পেন্সেট তাহলে এটাকে টাওয়ারের বেশি কম্পেন্সেট দিয়ে কিভাবে লেগে গেল and for each n belong to capital N 2 minus n, 2 একার মধ্যে রয়েছে বলো একার মধ্যে রয়েছে টাওয়ারের মধ্যে রয়েছে এটা টাওয়ারে আছে কারণ এটা এইভাবে লেগে যাচ্ছে এবং প্রত্যেক এটা এরকম করে না লিখে তাহলে এটা ইজ এ বেসিক ওপেন সেট এটা ইজ এ বেসিক ওপেন সেট আর জন্য all the topology tower or the topology tower on তাহলে এটা টাওয়ারের মেম্বার কিন্তু এ কোথায় নেই টাওয়ারে নেই দেখো বাট এটা ডাজ নট বিলং টু টাওয়ার বাট মাইনাস ইনফিনিটি 2 does not belong to tower কেন ঠিক একই যুক্তি বিকজ দুই কার মধ্যে রয়েছে মাইনাস ইনফিনিটি এর মধ্যে রয়েছে but there does not exist but there does not exist মানে এটা আমার টাওয়েলে পড়লো এটা কেন টাওয়েলে পড়লো এটা টাওয়ারে পড়েছে টাওয়েল কেন বলছো এটা টাওয়ারে পড়েছে মানে আপার লিমিট টপোলজিতে পড়েছে কারণ এটাকে আপার লিমিট টপোলজির বেসিক কম্পোনেন্টস ইউনিয়ন আকারে লেগে আছে কিন্তু এটা টাওয়েলে পড়েনি কেন টাওয়েলে পড়েনি সেই একই যুক্তি দুই কার মধ্যে রয়েছে দেখিয়ে দিচ্ছি দেখো একটু ছবি এঁকে বলে দিচ্ছি না দুই কার মধ্যে আছে মাইনাস ইনফিনিটি 2 এই সেক্টর মধ্যে আছে তাহলে এটা তাহলে পড়বে কখন যদি 2 কে কন্টেন্ট করে কোনো বাঁদিকে ক্লোজ ডান দিকে ওপেন ইন্টারভাল থাকে বাঁদিকে ক্লোজ ডান দিকে ওপেন 2 কে কন্টেন্ট করে বাঁদিকে ক্লোজ ডান দিকে ওপেন ইন্টারভাল থাকলে সেটা তো পুরোপুরি কার মধ্যে ঢুকছে না এটার মধ্যে ঢুকছে না সেটা পুরোপুরি এর মধ্যে ঢুকছে না তাই কি হবে তাই ওটা লিখে দাও তাই এটা টাওয়েলের মেম্বার নয় বিকজ এর দুই এখানে রয়েছে ওয়ান দেয়ার ডাজ নট এক্সিস্ট ইন দ্য নাম্বারস বাট দেয়ার ডাজ নট এক্সিস্ট সি কমা ডি in a Sunday সিগমাটি যখন বলছো ইন আর এখানে লিখে দাও সি কার কম ডি এর কম সানডে দুই দুটো থাকবে কার মধ্যে এটা ডল লিমিট টপোলজি বলছো বাঁদিকে ক্লোজ দুই ক্লোজ সি ওপেন ডি এর মধ্যে ঢুকে থাকবে হচ্ছে যেটা কার মধ্যে ঢুকে যাবে মাইনাস ইনফিনিটি 2 এর মধ্যে ঢুকবে তাই তো কি হলো
2 এটা কার মধ্যে রয়েছে? টাওয়ারের মধ্যে রয়েছে, কিন্তু -2 কার মধ্যে নেই, টাওয়ারে নেই। সো টাওয়ার মানে টাওয়ারে রয়েছে, এটা টাওয়ারে আছে, টাওয়ারে নেই। সো টাওয়ার নট সাবসেট অফ টাওয়ার। তাহলে টাওয়ার টাওয়ারের মধ্যে ঢুকে নেই, আর টাওয়ার টাওয়ারের মধ্যে ঢুকে নেই, মানে টাওয়ার আর টাওয়ার এরা নন কম্পারেবল হয়ে গেল। দেখো, therefore টাওয়ার and টাওয়ার, therefore the topologies টাওয়ার and টাওয়ার are non comparable. Therefore the topologies টাওয়ার and টাওয়ার are non comparable. Are non comparable. এবার শুনো লেখো, we now prove that আমরা কি প্রমাণ করব? ট্রাভেল ইন্টারসেকশন টাওয়ার সমান টাউ ইউ। লাস্ট পার্ট এটা পর্যন্ত ছিল। we now show that ট্রাভেল ইন্টারসেকশন টাওয়ার সমান টাউ ইউ। ট্রাভেল ইন্টারসেকশন টাওয়ার সমান টাউ ইউ। একটু আগে আমাদের প্রমাণ করা হয়ে গেল যে টাউ ইউ ট্রাভেলের সাবসেট। আমরা একটু আগে প্রমাণ করা হয়ে গেছে টাউ ইউ টাওয়ারের সাবসেট। ওটা লিখে নাও। we know that tau u subset tau n and tau u subset tau r. So tau u subset tau n intersection tau. হচ্ছে আমরা উল্টোটা লাগাবো। we now show that আবার একটু আগে হলো তো টাউ ইউ টাওয়ারের সাবসেট ছিল তো, টাউ ইউ টাওয়ারের সাবসেট ছিল তো। we now show that tau l intersection tau r, tau l intersection tau r সাবসেট কত? tau u। তাহলে এখানে একটা বস্তু তৈরি, এক্সটেনশন। এখানে একটা বস্তু ধরি, ধরে বস্তুটাকে এখানে ফেলে দিই। দেখো, let G belong to tau l intersection tau r. Let G belong to tau l intersection tau r. Then G belong to tau l then
জি বিলং টু টাওয়ার, জিটা টাওয়ারে আছে আর জিটা কোথায় আছে, টাওয়ারেও আছে। We know so that G belong to জিটা টাওয়ারে আছে, টাওয়ারে আছে। আমরা দেখাবো জিটা কোথায় আছে, টাও ইউতে আছে। মানে জি টাও ইউতে আছে আমরা দেখাবো। মানে জিটা ইউজুয়াল টপোলজির ওপেন সেট দেখাবো। একটা সেটকে ওপেন সেট দেখাতে গেলে কি করতে হয়, এক দৈর্ঘ্য তার মধ্যে জি এর মধ্যে, এক দৈর্ঘ্য তার মধ্যে জি এর মধ্যে লেখো লেট। বাবা দেখো আমরা দেখাবো জিটা টাও এর মধ্যে আছে, দেখাবো জিটা টাও ইউতে আছে দেখাবো। এটা দেখাতে গেলে এক দৈর্ঘ্য তার মধ্যে আছে, জিতে আছে, এটা ধরে আমরা এক্স কে কন্টেইন করে একটা ওপেন ইন্টারভাল আনবো, যেটা কার সাবজেক্ট হয়ে যাবে, জি এর সাবজেক্ট হয়ে যাবে। দেখো ভালো করে দেখো, আমরা দেখাবো এখন জিটা টিউ এর মধ্যে, টাউ এর মধ্যে রয়েছে। তাহলে এক্স ধরি জি এর মধ্যে, ধরে এক্স কে কন্টেইন করে একটা ওপেন ইন্টারভাল আনবো, যেটা জি এর সাবজেক্ট। কেন বলতো, এই সেটটা এই টপোলজিতে ওপেন, আর এটা কি টপোলজি, আর এর উপর ইউজুয়াল টপোলজি। ইউজুয়াল টপোলজিতে ওপেন, ইউজুয়াল টপোলজিতে ওপেন দেখাতে গেলে কি করতে হবে বলো, কোন একটা সেটকে কোন একটা টপোলজিতে ওপেন দেখাতে গেলে কি করতে হবে। অনেকবার বলছি, এই একটা বললাম, আবার একবার বলছি, শুনে নাও মন দিয়ে। ধরো একটা টপোলজি অফ স্পেস, let the topology tau be generated by the base script beta. G X is subset. G belong to tau. It had only X belong to G. There exists B belong to state B, such that X belong to P subset of G. Such that X belong to P subset of G. We know so that G belong to tau. আমরা যদি এরকম দেখাতে পারি তখন বলবো যে জিটা টাউ হয়ে রয়েছে। তাহলে বিটা স্ক্রিপ্টিয়াল মেম্বার, এখানে টাউ এর বেস কে, এখানে টাউ এর বেস কে ওপেন ইন্টারভালটা ইউজুয়াল টপোলজিতে কারা টাউ এর বেস হয় ওপেন ইন্টারভাল। তার মানে একখানা এরকম বি খুঁজে পেতে হবে, তার মানে একটা ওপেন ইন্টারভাল খুঁজে বের করবো যে এক্স কে কন্টেইন করে তার সাবজেক্ট হয়ে যাবে, জি এর সাবজেক্ট হয়ে যাবে। সেই উদ্দেশ্যে আমরা ধরবো যে এক্স কার মধ্যে আছে, জি এর মধ্যে আছে। লেখো let x belong to G, let x belong to G। বললাম এক্স টা জি তে আছে, আচ্ছা দেন নাও এক্স টা ধরলাম কোথায় আছে, জি তে আছে। এখন এক্স জি তে আছে, আবার জি কোথায় আছে বলো, জি কিন্তু টাওয়েল ওপেন সেট, এক্স জি তে আছে আর জি কিন্তু টাওয়েল ওপেন সেট। তাহলে এক্স কে কন্টেইন করে টাওয়েল টপোলজির একটা বেসের মেম্বার পাবো, এক্স কে কন্টেইন করে টাওয়েল টপোলজির একটা বেসের মেম্বার পাবো। টাওয়েলের বেসিক ওপেন সেট কেমন বলো, বাদিকে ক্লোজ, ডান দিকে কি ওপেন। এক্স জিতে আছে এবং জি টাওয়েলে আছে, তাহলে জি যেহেতু টাওয়েলে আছে, এই তো বললাম জি টাওয়েলে থাকলে কি হয়, একটা ছিল বললাম না,
জি টাওতে থাকলে ইভেন অনলি থিওরেম ছিল এক্স যদি সিতে থাকে তাহলে ওই টাও যে বেস দ্বারা জেনারেটেড টপোলজি হয়েছে, ধরো স্ক্রিপ্ট বি বেস দ্বারা জেনারেটেড টপোলজি টাও, তাহলে ওই স্ক্রিপ্ট বি থেকে একজন মেম্বার পাবো বি নামে, এক্স বিলং টু বি, বিটা কত বলতো ঢুকে যাবে জি এর মধ্যে, একটু আগে যেটা দেখালাম। তাহলে এক্স জিতে আছে, জিটা টাওয়েলে ওপেন, তাহলে টাওয়েলের একটা বেসের মেম্বার, টাওয়েল মানে কি, টাওয়েল মানে লোয়ার লিমিট টপোলজি, লোয়ার লিমিট টপোলজির বেসের মেম্বারকে কেমন দেখতে হয়, এরকম দেখতে হয়, বাদিকে ক্লোজ ডানদিকে ওপেন, বাদিকে ক্লোজ ডানদিকে ওপেন, যাতে করে মানে এক্স বিলং টু এরকম সাবসেট অফ জি, আর এক্স জিতে আছে, জি কোথায় আছে, টাওয়ারে আছে, জি আছে টাওয়ারে, তাহলে এক্স কে কন্টেন করে একটা ক্লোজ ইন্টারভ্যাল পাবো এরকম নাম দিয়ে, এক্স কি নাম বলো, এক্স কে কন্টেন করে রাইট এ ক্লোজ ভেক্টর ওপেন, তার মানে টি এস এক্স কে কন্টেন করে আমরা পাবো যেটা কার সাবসেট, জি এর সাবসেট হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আমাদের টার্গেট কি বলো, আমাদের টার্গেট এক্স কে কন্টেন করে একটা, মানে আমাদের টার্গেট জি কার মধ্যে আছে দেখানো, টার্গেটের মধ্যে আছে দেখানো, মানে আমাদের টার্গেট ওই উদ্দেশ্যে আমি এক্স জি এর মধ্যে ধরেছি, আমাদের টার্গেট এক্স কে কন্টেন করে একটা ওপেন ইন্টারভাল বের করা, যে কাজ সাবজেক্ট হবে জি এর সাবজেক্ট হবে। তাহলে কিভাবে নিলে ওপেন ইন্টারভাল হয়ে যাবে জানো, এই দুটো নেব ম্যাক্সিমাম আর এই দুটো নেব মিনিমাম, নিয়ে যদি ওপেন ইন্টারভালটা তৈরি করি তাহলে হয়ে যাবে। আস্তে আস্তে লিখে করে না, তাহলে প্রচুর দেরি হয়ে যাচ্ছে, একটা অঙ্ক করছি 1.5 ঘন্টা হয়ে গেল। লেখো x belong to G and G belong to towel. Now x belong to G, লিসা বুঝতে পারছো? And G belong to towel. So there exists x belong to G and G belong to towel. So there exists A comma B in R, C less than D, such that x belong to কি হবে, টাওয়েলে আছে, বাদিকটা ক্লোজড, x belong to C closed D open, subset of G। আচ্ছা শোনো, জিটা কোথায় আছে, টাওয়েলে আছে, লিখতেই পারি এটা আছে, এটা এডিট করে দাও, a comma b a less than b, যাতে করে x belong to টাওয়েলের একটা বেসিক ওপেন সেট আছে, বুঝলে, সেটা কার সাবসেট, জি এর সাবসেট। আমার দেখো লিসা বুঝতে পেরেছো কি, বলো আমাকে, অনেক সময় নিচ্ছি আমি, এত সময় দেওয়া উচিত না, x এর জি এর মধ্যে আছে, জিটা টাওয়েলে আছে, তাহলে x কে কন্টেন করে টাওয়েলের বেসিক ওপেন সেট পাবো, টাওয়েলের বেসিক ওপেন সেট মানে এরকম, সেটা কার সাবসেট, জি এর সাবসেট হয়েছে। লিসা বুঝতে পেরেছো? স্যার বুঝতে পেরেছি। আমার নাও x belong to G and G কার মধ্যে আছে, টাওয়ারের মধ্যে আছে, so there exists C comma D in R
যেখানে সিটা কম দিয়ে কম, যাতে করে তামানে আছে, ওটা কি আপার লিমিট বলা আছে। তার মানে ডান দিকে ক্লোজ, বাঁ দিকে ওপেন হবে। x belong to বাঁ দিকে ওপেন, ডান দিকে ক্লোজ। হয়েছে? দেখো তো এখন x, ভালো করে দেখো, x টা কিরকম হচ্ছে, x বিলং টু এদিকে a ওদিকে b, আর একটা কিরকম, ডান দিকে d ক্লোজ, বাঁ দিকে c ওপেন। হয়েছে? এবার দেখো এই যে a আর c, a আর c এর মিনিমাম নাও, লেখো লেট p সমান মিনিমাম a, c and q সমান ম্যাক্সিমাম কত, p, d। এই দুটো বড় করে নিয়ে নাও। and q সমান ম্যাক্সিমাম কত, p, d। হচ্ছে এই দুটো মিনিমামের নাম দিলাম p, এই দুটোর মধ্যে যেটা ছোট হবে সেটা p নাম দিলাম, এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেটা q নাম দিলাম। দেখো then p belong to, then x belong to, then x belong to, তার মধ্যে থাকবে ওপেনিং থাকবে, কিউয়ের মধ্যে থাকবে। আচ্ছা একটা ভালো করে লক্ষ্য করো, এখানে আমাদের এই এডিটার, লক্ষ্য করবে একবার, এ কি ছিল, বি ছিল, এইটা জি এর মধ্যে ঢুকেছিল, আর এই জিনিসটাও জি এর মধ্যে ঢুকেছিল। তাহলে এই যে এদের দুজনের মিনিমাম আর এদের দুজনের ম্যাক্সিমাম যে ওপেন দেওয়াটা হলো, সেটাও কিন্তু জি এর মধ্যে ঢুকে থাকবে। বুঝে গেল? বুঝতে পেরেছো? then x belong to pq subject of g, so g কোথায় চলে গেল বলো, টাউতে চলে গেল। কেন কি টাউতে গেল অনেকবার বললাম যে টাউয়ের একটা বেসিক কনসেপ্ট হচ্ছে এটা, x এর মধ্যে থেকে g এর সাথে রয়ে গেল। therefore g ধরেছিলাম কোথায়, g কে শো g belong to টাওয়ের ইন্টারসেকশন টাওয়ার, ইমপ্লাইড হয়ে গেল g belong to টাওয়ের, so টাওয়ের ইন্টারসেকশন টাওয়ার সাবসেট টাওয়ের, দু নম্বর নাম দিল। কি নিশা, বুঝতে পেরেছো? বুঝতেই হ্যাঁ পারছো না? স্যার, বুঝতে পেরেছি। অল্প ইলেকট্রনিক হবে আছে। দু নম্বর নাম দিয়ে দাও, কম্বাইনিং মোমেন্ট টু। হয়েছে? দেখো কেন যেন ভালো লাগছে না, আজকে এখনো করাচ্ছি না, অন্য সময় করাবো। ঠিক আছে? আরো কয়েকটা অঙ্ক করা, একটা খুব এই অঙ্ক আছে যে যে কোনো টপোলজিকে কন্টেন করে ওটা স্মলেস্ট ইউনিক টপোলজি আছে, এই সালেই কোশ্চেন আছে, 22 সালের কোশ্চেনটা আছে, পরে করাচ্ছি। এখন ভালো লাগে যারা রাখছি, এটা অনেক সময় দেওয়া হয়ে গেল বেশি। ঠিক আছে, যা এটা তো অন্য ধরনের ছিল, সময় দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই। চলো রাখা যাক, এখন লেফট হয়ে গেল।
লেফট হয়ে যাবে।